মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গন যখন যুদ্ধের ডামাডোলে প্রকম্পিত, ঠিক তখনই তেহরানের বুক চিরে বেরিয়ে এলো এক অভাবনীয় আশার আলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলা দীর্ঘ 5 মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের মাঝে এক যুগান্তকারী খনিজ আবিষ্কারের ঘোষণা দিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে ইরান। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে থাকা দেশটির অর্থনীতির জন্য এই ঘটনা এক বিশাল আশীর্বাদ হয়ে এসেছে। রবিবার ইরানের তেল মন্ত্রী মাহসিন পাকনেজাল দেশের দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশের এক বিশাল প্রাকৃতিক গ্যাস কূপের সন্ধান পাওয়ার কথা জানান। তার এই ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তেল মন্ত্রী জানিয়েছেন, দেশটির ওই নির্দিষ্ট ক্ষেত্রটিতে প্রায় 7.5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। এই বিশাল গ্যাস ভাণ্ডারের মধ্যে প্রায় 5,700 বিলিয়ন ঘনফুট গ্যাস সফলভাবে উত্তোলন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন পাকনেজাদ। শুধু তাই নয়, এই পুনরুদ্ধারযোগ্য গ্যাস রিজার্ভ এতটাই শক্তিশালী যে এটি দেশটির বিখ্যাত সাউথ পার্স গ্যাস ফিল্ডের একটি নির্দিষ্ট পর্যায়কে আগামী 15 বছরের জন্য নিরবচ্ছিন্ন রসদ যোগাতে সক্ষম। ইরানি তেলমন্ত্রী আরও এক অত্যন্ত চমকপ্রদ তথ্য সামনে এনেছেন। তিনি এই নতুন আবিষ্কৃত গ্যাসকে সুইট গ্যাস বা মিষ্টি গ্যাস হিসেবে বর্ণনা করেছেন, যা উত্তোলনের ফলে এর উন্নয়ন ও পরিচালন ব্যয় মারাত্মকভাবে কমে যাবে। এর ফলে একদিকে যেমন বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে, অন্যদিকে দেশে জ্বালানি খাতের উৎপাদনশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে। শুধু প্রাকৃতিক গ্যাসই নয়, ওই ক্ষেত্রটিতে রয়েছে বিপুল পরিমাণ গ্যাস কনডেন্সেট বা ঘনীভূত তরল হাইড্রোকার্বনের বিশাল ভাণ্ডার। গ্যাস আবিষ্কারের বাইরেও এই কনডেন্সেট থেকে ইরান অতিরিক্ত শত শত কোটি ডলারের নতুন সম্পদ অর্জন করতে পারবে, যা তাদের কোণঠাসা অর্থনীতিকে নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি যোগাবে। বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় এই আবিষ্কারের গুরুত্ব অপরিসীম। বিগত 5 মাসেরও বেশি সময় ধরে চলা ধ্বংসাত্মক যুদ্ধের কারণে ইরানের জ্বালানি অবকাঠামো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর ওপর আসন্ন কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে আরও বেশি পঙ্গু করে দেওয়ার চক্রান্ত চলছে। ঠিক এমন এক সংকটময় মুহূর্তে এই প্রাকৃতিক সম্পদ যেন তেহরানের হাতে এক অব্যর্থ অস্ত্র হয়ে এসেছে। কূটনৈতিক অঙ্গনেও চলছে চরম টানাপোড়েন। চলতি বছরের জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু হরমুজ প্রণালীতে নৌ চলাচল এবং সমঝোতা বাস্তবায়নের বিভিন্ন শর্ত নিয়ে তীব্র বিরোধের জেরে সেই শান্তি আলোচনা বর্তমানে সম্পূর্ণ স্থবির হয়ে আছে। মার্কিন প্রশাসনের অর্থনৈতিক যুদ্ধের কৌশলকে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা IRGC ইতোমধ্যেই তাদের সামরিক পরাজয়ের লজ্জাজনক স্বীকৃতি হিসেবে অভিহিত করেছে। যুদ্ধের দামামার ভেতর এই বিশাল গ্যাস আবিষ্কার ইরানের শক্তির সমীকরণকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। পশ্চিমা শক্তির অর্থনৈতিক অবরোধ ও সামরিক হুমকির মুখে তেহরান যে সহজে দমে যাওয়ার পাত্র নয়, ভূগর্ভের এই খনিজ সম্পদ যেন তারই এক জীবন্ত প্রমাণ। ভূ রাজনীতির জটিল এই দাবা খেলায় এই নতুন গ্যাস ক্ষেত্রটি ইরানের জন্য তুরুপের তাস হয়ে উঠতে পারে।